মধ্যযুগীয় বর্বরতা একঘরে করে রাখার ফরমান জারি পল্লী কমিটির। থানার দ্বারস্থ সামন্ত পরিবার। সুতাহাটা থানার অন্তর্গত হাদিয়া পশ্চিম পল্লীর বাসিন্দা বনবিহারী সামন্তের অভিযোগ, হাদিয়া পশ্চিম পল্লী কমিটির পক্ষ থেকে প্রথমে 1,00,000 টাকা চাওয়া হয়, পরে তা কমিয়ে 50,000 টাকা দিতে বলা হয় কমিটিকে। কারণ বনবিহারের সামন্তের শ্বশুর মদন মোহন মাঝির পুত্র সন্তান না থাকায় তার কন্যা এবং তার পরিবার ওই বাড়িতে থাকতে গেলে পল্লী কমিটিকে টাকা দিতে হবে। টাকা না দেওয়ার জন্য পল্লী কমিটি পোস্টার ছাপিয়ে বনবিহারী সামন্তের বাড়ি সহ বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। বনবিহারী সামন্তের দাবি, দীর্ঘদিন ধরে পল্লী কমিটির পক্ষ থেকে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছে, বাড়িতে কাউকে আসতে মানা করে দেওয়া হয়েছে পল্লী কমিটির পক্ষ থেকে। যদি কেউ কথা বলে তাকেও 50,000 টাকা জরিমানা করা হবে, এমনই ফরমান জারি করা হয়েছে। অভিযোগ অস্বীকার পল্লী কমিটির। তো ঘটনা এখানে গ্রামের যে হরিমন্দির, পল্লীর হরিমন্দির আছে, গ্রামের নয়, এটা পল্লীতে যে হরিমন্দির আছে, ওতে এখন আমাদের পুরো পল্লী আমাদেরকে একাঘোরা করে রেখেছে, শীতলা মন্দির থেকে সব কিছুটাই। তারপরে আমরা কি করি না, আমাদের একাঘোরা করে রাখে, আমরা পুলিশকে জানাই। আর দাদু যা মারা যাওয়ার পরেই আমাদেরকে পেশার সৃষ্টি করে যে 1,00,000 থেকে দিতে হবে। 1,00,000 তখন আমরা নেই বলছে 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারবো না বলে আমরা বলেছি 30,000 টাকা দেবো, তবু ওরা রাজি হয়নি, বলছে না, পেশার যে 50,000 টাকা দিতেই হবে। ওটা আমার যে দাদু ছিল, মামা দাদুর ছেলে নেই বলে মেয়ে এখানে আর 40 বছর আছে, পুরো বিগত 40 বছর মা বাবা। আমিও এখানে আমার ভোটার আছি, আমি ভোটার কেন, আমার নামেও জায়গা সবই আছে, আমি রেশন কার্ড সব টোটাল আছে, আমিও এখানে থাকবো কেন, এরকম প্রশ্ন। ওরা পুরো একাঘোরা করে আমাদেরকে রেখেছে, কাউকে মেলামেশা করতে দেয়নি, একটা মানে আমাদের আত্মীয়কে আসতে দেয়নি। কেউ এলে তাকে জোর করে হচ্ছে গিয়ে বলছে তুমি ওদের বাড়িতে কেন যাবে, কিসের জন্য যাবে, এরকম করে প্রেসার করছে। শুধু রাজনৈতিক দলের যুক্ত রয়েছে যারা এই হুমকি দিচ্ছে? হ্যাঁ, রাজনৈতিক দলে বলতে আমরা আজ 21 সালে যে বিধানসভার ফল ঘোষণার পরে আমরা বিজেপি করি বলে আমাদেরকে এসে মারধর করে, আমার শ্লীলতা হানিফানি অনেক কিছু করে, আমার দাদার মাথা ফাটিয়ে দেয় ওই গৌতম মাঝি, মানে তৃণমূলের এক্স পঞ্চায়েত আর কি। তারপরে উনি এসে বলছে যে না, এদের বাড়িতে কাউকে যাওয়া যাবে না, এরকম করে ওর নামে কেস হয়, ওনার নামে কেস হয়ে। আর এই আবার যখন আমরা বিজেপি করি বলে তার জন্য এখান থেকে মানে পুরো টোটালটাই আবার একাঘোরা করে দিচ্ছে। বলছি সরকারের পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার আসছেন, কোথাও কি জানিয়েছেন বা সুরার জন্য? আমরা থানাতে গিয়েছিলাম, ওসিকে জানিয়েছিলাম। এইটা জানানোর পর ওসি ওদেরকে মানে পল্লীতে বলেছিল একটা মীমাংসার জন্য। ওটা হয়েছে মানে এই ইলেকশনের আগে, এই যে ফল ঘোষণা হলো ইলেকশনের আগে ওদেরকে বলেছে যে আর তোমরা একটা মীমাংসা করে নাও। ওই যে জয়ন্ত বাগ আর হচ্ছে গিয়ে ওখানে সাহেব বেরা, ওদেরকে বলছে যে তোমরা ওটা একটা মিটমাট করে দাও। ওরা কেউ মিটমাট করলো না, অঞ্চল প্রধানকেও জানাই, অঞ্চল প্রধান সুরাহা করলো না। তারপরে আমরা তখন আবার ওরা দেখি না মানে ওই যে পোস্টার লাগিয়ে দিয়েছে, এই কাল না ওটা পরশুদিন ওই পোস্টারটা ওরা লাগিয়ে দিয়েছে যে এদের বাড়িতে মানে ওরা দেখছে যে বসাবসি করি না, কিছু করি না, আমরা কিছু করতে পারিনি বলে ওরা ওই পোস্টারটা লাগিয়েছে। পোস্টারটা লাগানোর পরে দেখলাম কোথা থেকে কি হয়ে তারপর সাংবাদিক চলে এলো, এরকম হয়ে গেছে। এখন কি পুলিশ সাহায্য চেয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা কালকে লিখিত দিয়েছিলাম, তাও আমাদেরকে রিসিভ কপি দিল না, বলছে ওসি না দিলে, ওসি যদি হ্যাঁ বলে আমরা রিসিভ কপি দেবো, এই কথা বলেছে। কিন্তু আমরা কালকে হঠাৎ ওরা থানাতে দেখি না পুরো টোটাল চলে গেছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মোনালিসা সামন্ত প্রধান। বিগত 30 বছরের ঘটনা, কিন্তু ইদানিংকালে আমাদের উপরে বেশি প্রেশার আসতেছে। আমি শ্বশুরবাড়িতে থাকি, শ্বশুরবাড়ির সম্পত্তি তার মেয়েকে সমস্ত সম্পত্তি দিয়ে গেছে, যার জন্য ওরা হচ্ছে যে আমাদের উপরে প্রেশার সৃষ্টি করছে। 1,00,000 টাকা থেকে নাই 50,000 টাকা দিতেই হবে একবার বাই প্রেশার। আমি নামও বলে দিচ্ছি, গৌতম মাঝি, সুব্রত মাঝি, মতিলাল মাঝি, এরা সবাই হচ্ছে যে আমাকে প্রেশার সৃষ্টি করছে। না হলে পল্লীর কোনো অনুষ্ঠানে, পল্লীর যে আমাদের হরি মন্দিরের যে হচ্ছে যে বাৎসরিক অনুষ্ঠান হয় এবং আমাদের শীতলা মন্দির, আমাদের প্রসাদ খাওয়াও নিমন্ত্রণ বন্ধ, এবং আমাদের হচ্ছে যে শীতলা মা এসে এখানে ভোগ হয় তাতেও আমাদের চাঁদা নেয় না এবং প্রসাদও দেয় না। তারপরে আমি থানায় জানিয়েছিলাম, থানা থেকে ওদিকে বলছিল সুরাহা করতে, ওরা আজও পর্যন্ত কোনো কিছু করেনি। এখন আমার এক খুড়শ্বশুরের ছেলে মারা গিয়েছিল, সেখানে উনি ওই গৌতম মাঝি হুইপ আমরা তার আত্মীয়, আমাদিগকে যাওয়া বন্ধ।
একবারে সেখানে ডাকলে ওরা কেউ যাবে না। বলছি দলীয়ভাবে কি আপনারা না, দলীয়ভাবে কিছু নেই, আমরা বিজেপি করি, সেই জন্যই আমাদের উপর হচ্ছে যে এত প্রেশার। আমরা 21 থেকে বিজেপি করি, সেই জন্য আমাদের উপরে প্রেশার। 21-এ ফল ঘোষণার পরে আমার ছেলের এইখানে মাথা ফাটিয়ে দিয়েছিল গৌতম মাঝে, সে কেস এখনও আছে। গৌতম মাঝি কি করে? গৌতম মাঝে ওই যে বাড়ি, এই বাড়ি তৃণমূলের এক্স পঞ্চায়েত সদস্য। আপনার নাম? আমার নাম বনবিহারী সামন্ত। ঘটনা স্যার, আমার দাদা মারা গিয়েছিল, আজ 6 মাস মতন হয়ে গেল। একটা পল্লীর নিয়ম অনুযায়ী যেমন একটা দান সামগ্রী একটা দিতে হয়, একটা পূর্বপুরুষ কমিটি আগে করেছে। সেই অনুযায়ী আমি কিন্তু ওদিন কিন্তু ছিলাম না, আমি অসুস্থ জ্বরে ছিলাম। আমাদের সভাপতি এবং কেসিয়ার আরও যা অন্যান্য সদস্য ওনারা ছিলেন, ওনারা মোটামুটি সহযোগিতা করেছে। ও নিজে কি তখন মুখ থাকতে বলছে, আমিও শুনিনি আর দেখিওনি, জানিনি, যেহেতু আমি শুয়েছিলাম আমার জ্বর অবস্থায়। ওনারা বলছে যে 50,000 টাকা দেবে বলছে। আর অনেকে বলছে এক্ষুনি তো, বল না না, তার সৎ কাজ হোক এবং ক্রিয়াকর্ম সব কিছু সম্পূর্ণ হোক, পরে দিবে। এই রকমের অবস্থায় পড়ে আছে। পরে পল্লীতে একদিন বসাতো নিয়ে ও নিজে বললো যে আমি টাকা দিতে পারবো না, হাত জোড়ে করে আমাকে ক্ষমা করে। সেই রকম অবস্থা আজ 5-6 মাস কেটে গেল, কোনো আমাদের সঙ্গে সমস্যা নেই। আমাদের সামাজিক এতে জল এবং ডাক্তার যা কিছু সব কিছু লোকজন কাজকর্ম সব কিছু আছে। হঠাৎ দেখলাম গত পরশু, প্রায় 30 তারিখ হবে, 29 তারিখ, ওই কাগজ মারা দেখলাম এই দেওয়ালে আর ওনার ওই দেওয়ালে আছে আর কি। তারপরে দেখে আমরা এই চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমাদের 4 জনকার কমিটি নাম দিয়েছে, আমার নাম সুব্রত মাঝি, মেহলাল মাঝি, মতিলাল মাঝি, আমরা ওইটা নিয়ে ওই থানায় গেছিলাম, বড়বাবুর সঙ্গে কথা বললাম। এই পর্যন্ত ওরা অভিযোগ করছে যে পল্লী থেকে ওদেরকে না 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 স্যার, দেখুন এতগুলো লোক আমার একার কথা নয়, আপনি আমার ব্যক্তিগত না স্যার, শুনুন, দাঁড়ান। আপনি গোটা পল্লীতে আপনি জিজ্ঞাসা করুন, পল্লীতে প্রায় আমাদের 70-75 ঘর আছে, আপনি জিজ্ঞাসা করুন। আমি হয়তো মিথ্যা কথা বলতে পারি, ওনারা তো করবেননি। হ্যাঁ, আমরা চাই যে আমরা সুষ্ঠুভাবে শান্তিভাবে সবাইকে নিয়ে বাঁচতে চাই। এখানে কোনো জাতির ভেদাভেদ নাই। ওনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, ওনার শ্বশুর তো আমার নিজের জ্যাঠতো তো ভাই হয়তো দাদা। আরেকটা অভিযোগ করছেন যে ওরা বিজেপি করে, আপনার না 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 না, ওটা অজুহাত স্যার, অজুহাত। উনি আগে তৃণমূল করতেন, আমি তো এক্স পঞ্চায়েত, আমি 13 থাকতে 18 পর্যন্ত পঞ্চায়েত, উনি তো আমাকে ভোট দিয়েছেন। ওনার সঙ্গে এখনও আমাদের সঙ্গে কোনো সম্পর্ক, কিন্তু ওই কথায় কথা ওই যে আর্মির চাকরি করে, কথায় কথা সাধারণ মানুষকে আমি হচ্ছে কেস করব, হাইকোর্ট করব, অমুক করব, পয়সা আছে। আমরা গরিব মানুষ স্যার, খেতে হয়। ঠিক। স্যার, গৌতম মাঝি।